এখানে মৌমাছি পালন করা হয়, রডোডেন্ড্রন থেকে তৈরি মধু। বিছানায় হাজির করে দিল আমাদের পকোড়া আর কফি। আমার ব্যাকগ্রাউন্ডে দেখুন এত সুন্দর আলো ঝলমলে করছে। আমার যে পেছনে দেখতে পাচ্ছেন দার্জিলিং শহর, আর এর কি আছে দেখাচ্ছি আপনাদের। ভাতের সাথে চিকেন আছে। झरना में हाथ धोई और नहा ली, उसके बाद वो ठीक हो गए। तो ये पानी इसलिए कहता था कि ব্রেকফাস্টের জন্য গরম গরম লুচি, সাথে আলুর দম আছে। पानी दबाए আমরা পশুপতি মার্কেট পেরিয়ে এসেছি, এখন দাওয়ারপানির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দাওয়ারপানি যাচ্ছি। পশুপতি মার্কেট বলতে সাধারণত লোকে কার্শিং হয়ে যায়, কিন্তু আমরা গতকাল মিরিক হয়ে আমরা রুদ্র সিকোয়াটে ছিলাম। আজকে আমরা পশুপতি মার্কেট হয়ে নেপালের কোন্নাম গিয়েছিলাম। কোন্নাম থেকে এখন এই রাস্তা দিয়ে দাওয়ারপানি ফিরছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। দাওয়ারপানির সমস্ত খুঁটিনাটি সমস্ত তথ্য ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা পৌঁছে গেলাম সীমানা ভিউ পয়েন্টে। ভারত এবং নেপাল সীমান্তে অবস্থিত হওয়ার জন্য এরকম নাম। আবহাওয়া পরিষ্কার থাকলে এইখান থেকে মানে টুংলু থেকে টুমলিং বা সান্দাকাপু কিন্তু সমস্ত রেঞ্জই পরিষ্কার দেখা যায়। আমরা কিছু খাওয়ার জন্য এখানে দাঁড়ালাম। এখন আমরা সুখিয়াপোখরি বাজারের ওপর দিয়ে যাচ্ছি। প্রচণ্ড জ্যাম। সুখিয়াপোখরিতেও কিন্তু অনেক দেখার জায়গা আছে, বা সুখিয়াপোখরিতে থেকেও কিছু স্পট আপনারা দেখতে পারেন। আমরা এখন লেপচা জগৎ পেরিয়ে যাচ্ছি। লেপচা জগতের পর আসবে ঘুম, তারপর জোরবাংলো, তারপরেই দাওয়ারপানি। আমরা এবারে ঘুম ক্রস করছি। এই যে ঘুম রেলওয়ে স্টেশন, আর বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই রাস্তা সোজা দার্জিলিং চলে যাচ্ছে। আমরা এইদিকে বাঁদিকে যাব না, আমরা সোজা রাস্তা ধরে দাওয়ারপানির দিকে বেরিয়ে যাব। এই যে জোরবাংলোর এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আমরা জোরবাংলো থেকে বাঁদিকের রাস্তাটা ধরলাম। যারা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের শেয়ার গাড়িতে আসবেন, এই জোরবাংলোতে নেমে যাবেন। এখান থেকে আপনি হোমস্টেকে ফোন করলে স্টে থেকে গাড়ি পাঠিয়ে দেবে। আমরা জোরবাংলা মোড় থেকে সোজা এই রাস্তায় আসছিলাম। এই রাস্তা তাকদা হয়ে তিস্তার দিকে চলে গেল। আর এখন আমরা এই রাস্তা দিয়ে বাঁ দিক দিয়ে দাওয়ারপানি ওপরে উঠে যাব। এখান থেকে প্রায় কিলোমিটার 3 গেলেই দাওয়ারপানি। দাওয়ারপানির শেষ 4 কিলোমিটার রাস্তা কিন্তু চরম খারাপ, খুবই খারাপ। গাড়ি নিয়ে আসতে মাঝে এরকম হয়েছে, আমাদের গাড়ি থেকে নামতে হয়েছে, তারপরে গাড়ি উঠেছে, আমরা হেঁটে উঠেছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম দাওয়ারপানি। আর দাওয়ারপানিতে আজকে আমরা থাকবো আমাদের হোমস্টে, ফেভনেস্ট বার্লিশ হোমস্টে। একদমই নতুন হোমস্টে, একদম মানে বাইরের রং পর্যন্ত কমপ্লিট হয়নি। তো চলুন রুমটা দেখাই। রুমে ডাবল বেডেড 2টো বেড আছে। দেখুন স্পেসিয়াস রুম, বসার জন্য বেঞ্চ আছে। আর রুমে দেখুন এই যে পর্দা সহলে, ওয়েদার যদি ক্লিয়ার থাকে আপনি পর্দা সহলে রুম থেকে শুয়েই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। বাইরের ভিউ দেখুন, রুম থেকে শুয়ে শুয়ে এনজয় করতে পারবেন। এবারে চলুন বাথরুমটা কেমন একটু দেখাই। এই যে বাথরুমে কমোড আছে, গিজার আছে, আচ্ছা তার সাথে বেসিন আছে, মিরর আছে। আর রুম থেকে বেরিয়ে দেখুন বাইরে সুন্দর একটা ব্যালকনি মতো আছে। এখান থেকে দেখে আপনি বাইরের ভিউ এনজয় করতে পারবেন। কাঞ্চনজঙ্ঘা চাইলে এখানে দাঁড়িয়েই দেখতে পারবেন। তো এখন দেখা যাচ্ছে না, এখন চারিদিকে কুয়াশায় ভর্তি হয়ে গেছে, কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়।
থাকা ও খাওয়া নিয়ে আমাদের প্রতিদিন জনপ্রতি এখানে নিচ্ছে ১,৫০০ টাকা। খাবার মধ্যে থাকছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স আর দুবেলা চা। দাইপানি পৌঁছাতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেল, খিদেও পেয়ে গেছে। তো চলুন এবার লাঞ্চ করব। লাঞ্চে কী দেয় দেখাচ্ছি আপনাদের। আমরা দুপুরে এখন লাঞ্চ করছি। তো ভাত আছে, ডিমের তরকারি, কারি, ডাল আছে, আলুর একটা সবজি, স্যালাড, পাঁপড়। আমাদের হোমস্টেরই ছাদে উঠে এলাম, আর ছাদ থেকে ভিউটা দেখুন, একদম দুর্দান্ত ভিউ। ছাদ থেকে পুরো দাইপানি গ্রামটাকেই দেখতে পাওয়া যাচ্ছে। ছাদে এলাম আমি অন্য কারণে, ছাদে এলাম এই ছাদে এরা নতুন আর একটা কটেজ তৈরি করেছে, কটেজটা দেখাতে নিয়ে এলাম। এই যে কটেজের ভেতরে এলাম, আর কটেজের ভেতরে সমস্ত ডেকোরেশন কিন্তু একদম উডেন, কাঠের সমস্ত। ওয়াশরুমটা একবার দেখাই। শুরুতেই যে ওয়াশ বেসিন আছে, মিরর আছে, আর ভেতরে কমোড রয়েছে, গিজারও আছে। আপনি যখন এই কটেজের ভেতরেই শুয়ে শুয়ে বা বসে কাঞ্চনজঙ্ঘা দেখবো, যা শুধু এই পর্দাটা সরিয়ে দেখি, আর জানলা দিয়েই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে যাবেন। দাওয়াই পানিকে মন এবং শরীরের দাওয়াই কেন বলা হয় তা একবার ড্রোন ভিউ দেখলেই বুঝতে পারবেন। এখন বাজে সন্ধ্যে 6:30। তো আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে ওরা ডেকে দিল, ডেকেই সাথে সাথে ওই যে বিছানায় হাজির করে দিল আমাদের পকোড়া আর কফি দেখাচ্ছে। এবারে পেঁয়াজ পকোড়া মনে হচ্ছে, আর কফি। এই যে খুব সুন্দর কাপে করে ঢেকে দিয়েছে। চিনি আলাদা, যার যেমন লাগবে চিনি নেবে। গুড ইভিনিং ফ্রম দাওয়াইপানি। সত্যি সন্ধ্যাটা আজকে শুভ, নাহলে এই রকম আমার ব্যাকগ্রাউন্ডে দেখুন এত সুন্দর আলো ঝলমলে করছে। শুভ সন্ধ্যা হলে এরকম সম্ভব। পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে সত্যি আমরা মানে আনন্দিত, এত সুন্দর আলো ঝলমলে। আর এই দেখার জন্যই তো লোকে আসে। এই আমার যে পেছনে দেখতে পাচ্ছেন দার্জিলিং শহর, দাইপানিতে দুটো কারণে লোকে সাধারণত আসে। একটা হচ্ছে এই সন্ধ্যার সময় যে আলো ঝলমলে দার্জিলিংয়ের আলোগুলো দেখতে খুব সুন্দর লাগে। এক, দু হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা পাবো কি না কালকে যাই না, ওয়েদার কেমন থাকবে, কিন্তু এইটা দেখে আমরা খুবই খুশি। পেছনে দেখুন সুন্দর ব্যাকগ্রাউন্ড। এই দিকটা হচ্ছে দার্জিলিংয়ের আলো দেখতে পাচ্ছি আমরা। আর এই দিকটা দেখাচ্ছি, এই দিকটায় দেখুন একদম উপরে হচ্ছে লামাহাটা, আর তার নিচে হচ্ছে তাকদা। আর পেছনে এই সোজাসুজি অতটা ভালো আলোগুলো আসছে না, খালি চোখে আপছা আসছে। এই সোজা হচ্ছে নামছি। রাত 9:30 বাজে। রাত 9:30 মানে দাইপানিতে কিন্তু একদম পিন্ড অফ সাইলেন্স, সবাই ঘুমিয়ে গেছে মোটামুটি, কোনো সারা শব্দ নেই। তো আমরা ডিনারের জন্য এসেছি, আর ডিনারের কি আছে দেখাচ্ছি আপনাদের। রাতে ভাত রুটি অপশান ছিল, আমরা ভাতে নিয়েছি। ভাতের সাথে চিকেন আছে, ফুলকপি ভাজা, ডাল, আর দিয়েছে পাঁপড়। গুড মর্নিং ফ্রম দাওয়াইপানি। আজ সকালে উঠে আশা করছি আমি কাঞ্চনজঙ্ঘা দেখব, কিন্তু চারিদিকে দেখুন কুয়াশায় চারিদিকে এমন ছেয়ে গেছে, কাঞ্চনজঙ্ঘা তো দূরের কথা, কোনো ভিউই দেখতে পাচ্ছি না। আমার এই দিকটা রয়েছে দার্জিলিং শহর, দেখুন কিছুটা আবছা আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংকে, কিন্তু তাছাড়া বাকি কিচ্ছু দেখতে পাচ্ছি না, এত কুয়াশা। বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। গুড মর্নিং, হ্যাঁ গুড মর্নিং বলে দিয়েছে। ব্রেকফাস্টের জন্য আমরা এখন চলে এসেছি। ব্রেকফাস্টের জন্য আমাদের আছে আজকে গরম গরম লুচি, তার সাথে আলুর দম আছে। চলে এসছে সুন্দর পটে, দেখুন চা। লুচিগুলো একটা জিনিস ভালো করেছে, লুচিগুলোর মধ্যে তেল নেই, কিন্তু অনেক লুচি প্রচুর তেল থাকে, একদমই তেল নেই। नमस्ते जी। नमस्ते। होमस्टे का रेट कितना थोड़ा बता दीजिए। रेट तो करीब 1300 होगा, खाने का रहने का पूरा है। कॉन्टैक्ट नंबर 8918731991।
इन जीपी से ड्रॉपिंग चार्ज कितना है? 3500। इस जगह का नाम दाई पानी किस लिए है? और ये दही पानी इसलिए कहता, पहले ये चाय बागान था, उसमें अंग्रेज लोग था मालिक इसका, तो उसका मैम जो आई कोड जैसे हो गया था और शरीर में झरना में हाथ धोई और नहा ली। अच्छा। तो उसके बाद वो ठीक हो गए। जो पानी है वो नीचे है, तो वो पानी सैंपल के लिए वो ले गया था, वो थोड़ा सा वो मिनरल पाया उसमें। इस जगह का नाम मिनरल स्प्रिंग भी है और हमारा भाषा में वो दही पानी জি। গ্রামটা একটু হেঁটে ঘুরে বেড়াচ্ছি, দেখাচ্ছি আপনাদের কেমন। এই দেখো আমার পেছনে খুব সুন্দর একটা রডোডেন্ডন, লাল রডোডেন্ডন ফুটে হয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এর উপর যখন সূর্যের আলো পড়েছে আরো লাল টকটকে লাগছে ফুলগুলোকে। नाम की तुम्हारा नाम बोलो? अभिनय। रविनय। कौन सी क्लास में पढ़ते हो? क्लास 3। क्लास 3। स्कूल है यहाँ पे इसका दाई पानी में? हाँ। कहाँ है? ऊपर। थोड़ा ऊपर। हाँ। कितने स्टूडेंट है यहाँ पे? 15 जना। 15 जना। टीचर 3 टीचर। हाँ। ওকে। এই গ্রামে প্রচুর এরকম সাদা সাদা গাছ, ফুল গাছ দেখতে পাচ্ছি, মানে সুন্দর সাদা সাদা ফুল ফুটে আছে। কি নাম আমি নিজেও জানি না। গ্রামের এক ভদ্রলোককে জিজ্ঞেস করা, তিনি বলে এই ফুলের নাম হচ্ছে চাপ এবং এর থেকে নাকি বিভিন্ন সুগন্ধি তৈরি হয়। তো এই ফুলটা আমাকে দিল, বললো একটু দেখুন। তো একটা সুন্দর সুমিষ্টি একটা মিষ্টি গন্ধ আছে এই ফুলের মধ্যে। सेंट बनता है। सेंट बनता है। हाँ। नाम क्या बोला? भूल गया। चाप चाप। चाप। ओ, इसका नाम चाप। इस जगह का दवाई पानी किस लिए है बोलता है? इसीलिए तो दवा है ना, बहुत पानी दवा है इधर। पानी है, पानी ही दवाई है। এই দেখো এইখানে একটি সুন্দর রডোডেন্ড্রন দেখতে পাচ্ছি, লাল রডোডেন্ড্রন। এখানে লোকে এগুলোকে গুরাজ বলে। পাশে দেখো এগুলো অনেকগুলো ছোট ছোট যে ঘর, এগুলো হচ্ছে মৌমাছির ঘর। এখানে মৌমাছি পালন করা হয়। এখন যেহেতু রডোডেন্ড্রনের সিজন, এই যে পাশে যে মৌমাছির যে বাসাগুলো দেখতে পাচ্ছেন, মৌমাছিগুলো কিন্তু এই যে পাশে রডোডেন্ড্রন থেকেই মধু সংগ্রহ করে, অর্থাৎ এখানকার উৎপাদিত মধুকে বলা হয় রডোডেন্ড্রন থেকে তৈরি মধু। বাই বাই। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।